আকাশবাণী খবর পড়ছি জয়মাল্য দেশমুখ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মধ্যে দিয়ে সরকার নাগরিকদের ক্ষমতায়ন ও দারিদ্র্য দূরীকরণে নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকার গরিব কল্যাণ সুশাসন নিশ্চিত করে তার কার্যকালের 11 বছর পূর্ণ করেছে। বিশ্ব পরিবেশ দিবসে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পেড় মা কে নাম উদ্যোগের অংশ হিসেবে নতুন দিল্লিতে একটি বৃক্ষরোপণ অভিযান শুরু করেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয় উদযাপন অনুষ্ঠান চলাকালীন চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যুর বিষয়টি নিয়ে দাখিল করা একটি জনস্বার্থ মামলা কর্ণাটক হাইকোর্টে শুনানির জন্য গ্রহণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা এবং নাগরিক সুরক্ষায় বিপদের আশঙ্কায় 12টি দেশ থেকে কোনো নাগরিকের সে দেশে আগমনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। প্রবল বৃষ্টিতে সিকিমের চাতেনে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের কাজ আজ ফের শুরু হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জোর দিয়ে বলেছেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মধ্যে দিয়ে সরকার নাগরিকদের ক্ষমতায়ন ও দারিদ্র্য দূরীকরণের নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকার গরিব কল্যাণ সুশাসন সুনিশ্চিত করে তার কর্মকালের 11 বছর পূর্ণ করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী পিএম আবাস যোজনা, পিএম উজ্জ্বলা যোজনা, জনধন যোজনা, আয়ুষ্মান ভারত সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উল্লেখ করেন। এই সব প্রকল্পগুলির মাধ্যমে বাড়ি নির্মাণ, স্বচ্ছ জ্বালানি, ব্যাংকিং পরিষেবা এবং স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটেছে। সরকার কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সরাসরি প্রাপকদের হাতে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছে। শ্রী মোদী বলেন, সমাজের প্রান্তিকতম মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সামাজিক প্রকল্পের সুবিধে। সেবা, সুশাসন ও গরিব কল্যাণের নীতিকে সামনে রেখে বিগত 1 দশকে ভারত এক অসাধারণ রূপান্তরের সাক্ষী থেকেছে। আকাশবাণী সংবাদের বিশেষ প্রতিবেদনে আজ তুলে ধরা হচ্ছে গত 11 বছরে সরকারের বিভিন্ন প্রধান খাতে নেওয়া উদ্যোগ। আজকের বিষয় ক্রীড়া, যা ভারতের অমৃত পিঢ়ি অর্থাৎ নব প্রজন্মের ক্ষমতায়নের মূল চাবিকাঠি। আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর একটি প্রতিবেদন। ক্রীড়া ক্ষেত্রকে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। খেলো ইন্ডিয়া আন্দোলনের আওতায় চালু হয়েছে 1000-এরও বেশি প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে 3000 যুব অ্যাথলিটকে বছরে 6 কোটি 28 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, যন্ত্রপাতি এবং এক্সপোজার প্রদান করা হচ্ছে। এই প্রয়াস ইতিমধ্যেই ফলপ্রসূ। গত 2 অলিম্পিকে ভারত জিতেছে 13টি পদক, আর প্যারিস অলিম্পিকে রেকর্ড সংখ্যক 29টি পদক এসেছে দেশের ঘরে। জাতীয় পদকপ্রাপ্ত জ্যাভলিন থ্রোয়ার শঙ্কর বিশ্বাস বলেন, ক্রীড়া ক্ষেত্রে সরকারের বিভিন্ন গঠনমূলক পরিকল্পনার জন্য তরুণ প্রজন্ম খেলাধুলায় এগিয়ে আসছে এবং নিজেদের প্রতিভা প্রদর্শন করার সুযোগ পাচ্ছে। বর্তমান আমাদের স্কিমগুলো আছে আর কি, কেন্দ্র সরকারের উদ্যোগে স্কিমগুলো এসছে। অনেক হেলথ ইকুইপমেন্টস এর ক্ষেত্রে মডার্ন টেকনিক, যেমন মডার্ন ইকুইপমেন্টস গুলো খুব কস্টলি, উন্নতি অ্যাথলেটিক্স খুব সাধারণ ঘরের ছেলে মেয়েরাই আসে। সেই ক্ষেত্রে আমার নিজের ইভেন্ট ছিল জ্যাভলিন থ্রো। জ্যাভলিনের আমরা অনেকেই জানি না, ইন্টারপ্রেট একটা জ্যাভলিনের দাম 1.5 থেকে 2 লাখ টাকা। এখন খেলো ইন্ডিয়া প্রচুর ইকুইপমেন্টস গুলো ক্লাবকে দেয়, সেগুলো যদি ঠিক মতো ইউজ হয় আর কি, সেই ইকুইপমেন্টস গুলো কিনতে পারলে আমাদের বর্তমান সমাজ স্পোর্টসে অনেকটা এগিয়ে যেতে পারবে। ভারত আজ শুধু তার নবপ্রজন্মকে পড়তে লিখতে শেখাচ্ছে না, তাদের বড় স্বপ্ন দেখতে, দ্রুত ছুটতে ও কখনো না থেমে যেতে শেখাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নতুন দিল্লির ভগবান মহাবীর বনস্থলী পার্কে একটি বিশেষ বৃক্ষরোপণ অভিযানে অংশ নেন। প্রধানমন্ত্রী এক পেড় মা কে নাম উদ্যোগের আওতায় একটি বট বৃক্ষ রোপণ করেন। আরাবল্লী গ্রিন ওয়াল প্রকল্পের অংশ হিসেবে তিনি এই চারাগাছটি রোপণ করেছেন। আরাবল্লী পর্বতমালার 700 কিলোমিটার এলাকায় নতুন করে বনাঞ্চল তৈরির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি সরকারের সুস্থায়ী পরিবহনের উদ্যোগের আওতায় 200টি বৈদ্যুতিক বাস পরিষেবারও সূচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অপারেশন সিঁদুরের সাফল্যকে স্মরণে রেখে তার নতুন দিল্লির বাসভবনে একটি সিঁদুর গাছের চারা রোপণ করেছেন। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় গুজরাটের কচ্ছের যে সেনানীরা অসাধারণ সাহস ও দেশপ্রেমের নজির রেখেছিলেন, তাদের মা ও বোনেরা শ্রী মোদীকে এই গাছটি উপহার দিয়েছিলেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশ্বকে রক্ষায় সাধারণ মানুষকে আরও দায়বদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, তৃণমূল স্তরেই মানুষকে আরও উদ্যোগী হতে হবে। प्रकृति रक्षति रक्षिता, अर्थात जो प्रकृति की रक्षा करते हैं प्रकृति उनकी रक्षा करती है। पर्यावरण में संतुलन ये हमारी पुरातन परंपरा का एक अहम हिस्सा है। हमारे यहाँ कहा गया है यत् पिंडे तद ब्रह्मांड, यानी जो पिंड यानी जीव में है वही ब्रह्मांड में है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল জম্মু ও কাশ্মীরে প্রায় 46,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। ওই অঞ্চলের রেল পরিকাঠামো উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য শ্রী মোদী চন্দ্রভাগা রেল ব্রিজ ও আঞ্চি ব্রিজের উদ্বোধন করবেন। তিনি বন্দে ভারত ট্রেনেরও সূচনা করবেন। চন্দ্রভাগা নদীর ওপর তৈরি রেল ব্রিজটি এক স্থাপত্যের বিস্ময়, কারণ এটি নদীর ওপরে 359 মিটার ঊর্ধ্বে স্থাপিত পৃথিবীর সর্বোচ্চ রেল ব্রিজ। ব্রিজটির দৈর্ঘ্য 1,315 মিটার এবং এটি ইস্পাত দিয়ে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তা তীব্র ভূমিকম্প এবং প্রচন্ড গতির হাওয়ার মধ্যেও অটুট থাকবে। এই ব্রিজটি চালু হলে জম্মু ও শ্রীনগরের মধ্যে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটবে। ভারতের আরও দুটি জলাভূমি রামসার সাইটের অন্তর্ভুক্ত হওয়ায় দেশে এ ধরনের সাইটের সংখ্যা বেড়ে হল 91। নতুন করে তালিকাভুক্ত হয়েছে ফলরির খিচান এবং উদয়পুরের মিনার, দুটি রাজস্থানে অবস্থিত। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, এই প্রাপ্তি আবারও প্রমাণ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবেশ সংরক্ষণের ওপর লক্ষ্য দেশকে ভবিষ্যতে আরও সবুজায়নের পথে নিয়ে যেতে সাহায্য করবে। চলতি বছর আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান যোগ সঙ্গম 2025-এ অংশ নিতে দেশ জুড়ে 30,000-এরও বেশি সংস্থা নাম নথিভুক্ত করেছে। আয়ুষ মন্ত্রক আয়োজিত এই কর্মসূচিতে যোগ অনুশীলন নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগকে গুরুত্ব দেওয়া হবে। এবছর আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ। ভৌগোলিক অঞ্চল ও সাংস্কৃতিক এর মধ্যে সেতুবন্ধন ঘটিয়ে এক ঐক্যবদ্ধ অন্তর্ভুক্তিমূলক আন্দোলনের প্রেরণা যোগাবে এই ভাবনা। বাল্য বিবাহ মুক্ত ভারত গঠনে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এই নিয়ে স্পটলাইটের আজকের অনুষ্ঠান বাল্য বিবাহ মুক্ত ভারত। এতে অংশ নিয়েছেন হাওড়া জেলার শিশু কল্যাণ সমিতি CWC'র চেয়ারপারসন চন্দ্রিমা চক্রবর্তী। কথা বলেছেন কল্যাণ নাহা। আজ অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় পর্ব শুনবেন আগামী রবিবার সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং নিউজ হ্যান্ডেল AIR নিউজ অ্যাপেও। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু IPL জয় উদযাপন অনুষ্ঠান চলাকালীন চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যুর বিষয়টি কর্ণাটক হাইকোর্ট শুনানির জন্য গ্রহণ করেছে। আজ বিকেলে এ সংক্রান্ত শুনানি হতে পারে। এই ঘটনায় মৃত্যুর কারণ জানতে চেয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়। একই সঙ্গে ভিড় সামাল দিতে রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছিল বা সাধারণ মানুষের জন্য কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল তাও জানতে চাওয়া হয়েছে। অপারেশন সিঁদুরের সাফল্য এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের কথা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে তৈরি বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দলগুলি আধিকারিক এবং আইন প্রণেতাদের সঙ্গে সাক্ষাৎকার করেছে। সীমান্ত পারে সন্ত্রাস এবং তার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের শক্তিশালী ও দৃঢ় অবস্থানের কথা বৈঠকে তুলে ধরেন তারা। ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার সম্ভাবনা নিয়ে শ্রী থারুর বলেন, যারা ভারতের মাথায় বন্দুক ধরে রেখেছে তাদের সঙ্গে আলোচনা কখনই সম্ভব নয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্ট সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করে বলেন যে পৃথিবীতে এই ধরনের হামলাকারীদের জন্য কোনো স্থান নেই। তিনি আরো বলেন, কোনো কারণ ছাড়াই আক্রমণ হলে পাল্টা প্রতিক্রিয়া জানানো ছাড়া আর কোনো উপায় থাকে না। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা এবং নাগরিক সুরক্ষায় বিপদের আশঙ্কায় 12টি দেশ থেকে সে দেশে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আফগানিস্তান, মায়ানমার, চাদ, রিপাবলিক অফ কঙ্গো, গায়ানা, এরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন থেকে পর্যটকদের আসা নিয়ন্ত্রণ করতে রাষ্ট্রপতি এই নির্দেশনামায় সই করেছেন। হোয়াইট হাউস আরও জানিয়েছে আরও 7টি দেশ থেকে পর্যটকদের আসার ব্যাপারে আংশিক নিয়ন্ত্রণ করা হবে, যেগুলির মধ্যে রয়েছে বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন এবং ভেনেজুয়েলা। প্রবল বৃষ্টিতে সিকিমের চাতেনে আটকে পড়া পর্যটকদের উদ্ধার কাজ ফের শুরু হয়েছে।
প্যাকিয়ং গ্রিনফিল্ড বিমানবন্দর থেকে দুটি MI-17 হেলিকপ্টার এখনো পর্যন্ত 2 দফায় 63 জনকে উদ্ধার করেছে। অসমে বন্যা পরিস্থিতির নতুন করে অবনতি হয়েছে। অবিরাম বৃষ্টিপাতের ফলে রাজ্যের বেশ কয়েকটি এলাকায় জলস্তর বৃদ্ধি পেয়েছে, নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মধ্যে দিয়ে সরকার নাগরিকদের ক্ষমতায়ন ও দারিদ্র্য দূরীকরণে নিরন্তর চেষ্টা চালাবে। বিশ্ব পরিবেশ দিবসে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পেড় মাকে নাম উদ্যোগের অংশ হিসেবে নতুন দিল্লিতে একটি বৃক্ষরোপণ অভিযান শুরু করেছেন। খবর শেষ হলো।